আমরা ক্লাস 12 এর আমরা স্প্লিটিং ইনটু সিম্পল সেন্টেন্স করেছি, মানে সিম্পল সেন্টেন্সে স্প্লিটিং করেছি। একটু সবাই এনজয় করবে। আজকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে স্প্লিটিং করব। কোন সেন্টেন্সের করব? কমপ্লেক্স সেন্টেন্সে স্প্লিটিং করব। কতটা সহজ দেখো, গ্রামার তুমি কতটা ইমপ্লিমেন্ট করতে পারো সেটাই হচ্ছে মূল ব্যাপার। দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে স্প্লিটিং করতে গেলে তুমি কি কি দেখবে আমি প্রথম দিনই বুঝিয়েছি যে সিম্পল সেন্টেন্স কি করে চেনা যায়, কমপ্লেক্স সেন্টেন্স কি করে চেনা যায়। গ্রামারের তথাকথিত নিয়ম বাদে যে নিয়মে আমি শেখাবো সেভাবে সবাই পারবে। একটু মন দিয়ে দেখো। দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে তুমি WH ওয়ার্ড দেখতে পাচ্ছ, এই একটা আছে দেখতে পাচ্ছ, এই একটা আছে দেখতে পাচ্ছ, দেখো আরো আছে WH ওয়ার্ড দেখতে পাচ্ছ। কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাজ বা বিকজ থাকবে দেখতে পাচ্ছ। কমপ্লেক্স সেন্টেন্সে দ্যাট আছে দেখতে পাচ্ছ। তাহলে এইগুলো কমপ্লেক্স সেন্টেন্সের ইনগ্রেডিয়েন্টস বা এগুলো থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হয়। এবার একটুখানি দেখি, যদি আমরা এগুলোকে কমপ্লেক্স সেন্টেন্স করি, ধরো হু আছে, তো কোনো বাক্যে যদি হু থাকে তাহলে সেই বাক্যকে কমপ্লেক্স সেন্টেন্স কি করে করব? দেখো, এটা কিন্তু বইয়ের লাইন। তাহলে দ্য কাপল হু স হার অফ ওয়্যার প্রবাবলি হার প্যারেন্টস। তাহলে আমরা যদি প্রথমে হুটাকে বাদ দিই তাহলে আমি কি লিখতে পারি? দি কাপল স হার অফ। দেখো, এখানে তোমাকে থামতে হবে। এই ওয়ারের আগে দেখো, এই হু এর আগে কে আছে? কাপল। কাপল মানে কজন? দুজন। তাহলে হি হবে না, শি হবে না, দে হবে? ভেরি গুড। তাহলে এখানে কি লিখবো? দে। পড়ে আছে কি? কঠিন। ধরো যদি এরকম আছে, আই স আ ম্যান হু ওয়াজ বিজি। দেখো, খুব সোজা। তাহলে আই স ম্যান লিখলে এই হু এর আগে কে আছে? ছেলে। তাহলে হি ওয়াজ বিজি। সেম জিনিস আমি এখানে করেছি একটুখানি ঘুরিয়ে। এইভাবেই পরীক্ষায় থাকবে, কিছুই না। তুমি যদি এখানে এইভাবে লিখতে দ্য কাপল দে, তা তো হতো না। এখানে তোমাকে বুঝতে হবে কোথায় লিঙ্কারটাকে ইউজ করতে হবে। খুব সহজ জিনিস, একটু ট্রাই করলে বোঝা যায়। she saw a man whose father is in army. সে একটা লোককে দেখেছিল যার বাবা আর্মিতে আছেন। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে হু থাকলে আমরা লিখতে পারি হি অথবা শি অথবা দে। যদি হুজ থাকে তাহলে আমরা লিখবো হিজ, হার অথবা দেয়ার। আর যদি হুম থাকে তাহলে আমরা লিখবো হিম, হার আর দেম। ভালো করে বোঝো। তাহলে এখানে আমি কি, তাহলে হি স ম্যান ফুল স্টপ। তাহলে হুজ এটা হবে হিজ। কি হবে বন্ধুরা? কঠিন আছে বলো? আচ্ছা, এরপরে কি আছে? কালাম নিউ দ্য ম্যান হুম আই নো। কালাম একটা মানুষকে জানে, যাকে আমি কালাম একটা মানুষকে জানতো, যাকে আমি এখন জানি। তাহলে এখানে কি? কালাম নো আ ম্যান। আচ্ছা, তুমি যদি এই হিম এর আগে কে আছে? দ্য ম্যান। তাহলে কি হওয়া উচিত? হিম। হিম আই নো লিখলে কি হচ্ছে? সেন্টেন্সটা হচ্ছে না। মনে রাখবে, এই হিম, হার, দেম এগুলো কিন্তু ভার্বের পরে বসবে। কার পরে বসবে? যে পৃথিবীর সর্বোত্তম বোকা সেও পারবে করতে। তাহলে এই হিমটাকে আমি কোথায় নেব? হিমটাকে ডিম খেতে আমি এখানে পাঠিয়ে দেবো। আই নো হিম। বুঝতে পারলাম? তাহলে আমি কি করলাম? হুয়ের জায়গায় লিখলাম হিসি দে, হুজের জায়গায় লিখলাম হিজার দেয়ার, আর হিম, হার, দেমের ক্ষেত্রে আমি কি করলাম? একটু ভার্বের পরে লিখলাম। এটাই আমাদের, কারণ এগুলো অবজেক্টিভ কেস, এটা পজিটিভ কেস, এটা সাবজেক্টিভ কেস। খুব ভালো করে বুঝতে গেলে এটা সাবজেক্টিভ কেস, এটা অবজেক্টিভ কেস, এটা অবজেক্টিভ কেস, এটা পজিটিভ কেস। তুমি আরো ডিটেলে পরবর্তীকালে পজিটিভ কেস বুঝবে। এবার দেখো, দ্যাট আর অ্যাজ থাকলে কি করতে হয়? কিছুই না। যদি কোনো বাক্যের মধ্যে দ্যাট আর অ্যাজ থাকে, দ্বিতীয় অংশটাকে আগে লিখতে হয়। আগে লিখলে তাহলে প্রথমে কে পড়েছে? শি সেইড দিস। তাহলে হবে হি সেইড। এই দিসের, এই দ্যাটের পরিবর্তে তোমাকে লিখতে হবে হয় দিস নয় ইট। শেষ। আগে এই অ্যাজ বা বিকজ থাকলো এটাকে আগে আর এইটাকে পরে, আর এই অ্যাজের জায়গাটা ফুল স্টপ। she reached the platform full stop, she called me goodbye। শুধু অ্যাজের জায়গায় বিকজ এর কি একটা ফুল স্টপ। এইটুকুনি সহজ কাজ। আমি যা করাবো একটুখানি বুঝতে পারলেই ব্যাস।
মন দিতে হবে না, আই লিভড ইন আ হাউস হুইচ, তাহলে আই লিভড ইন আ হাউস, এই হুইচ মানে তো বস্তুকে বোঝাবে, তাহলে হাউসটা একটা জায়গা, একটা জিনিস, তাহলে আমি ইট, তাই না? তাহলে ইট ওয়াজ বট ইন 1920। হি টুক মি টু আ প্লেস, সে আমাকে নিয়ে গেছিল একটা জায়গায়, হয়ে গেল। হোয়ার, হোয়ার থাকলে কি লিখবো? দেয়ার, আ ঘোস্ট লিভড। চেষ্টা করবে এই দেয়ারটাকে শেষে লেখার, তাহলে ভালো লাগবে শুনতে। তাহলে হি টুক মি টু আ প্লেস, আ ঘোস্ট লিভড দেয়ার, হয়ে গেল। লাস্ট বাট নট দ্য লিস্ট না ফাইনাল নিয়ম, যদি এরকম বলি আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, হোয়েন ইট ওয়াজ 10 o'clock, তখন এটা কটা বাজে? তাহলে এখানে এটা লিঙ্কিং হয়েছে কি দিয়ে? এইটা দিয়ে। তাহলে আমি কি করতে পারি? আই ওয়েন্ট দেয়ার ফুল স্টপ, ইট ওয়াজ 10 o'clock, এই হোয়েনের জন্য তোমাকে লিখতে হবে কি? তাহলে লক্ষ্য রাখো, এই হোয়ারের জন্য হলো দেয়ার শেষে, হোয়েনের জন্য হলো দেন শেষে। এই তো কমপ্লেক্স সেন্টেন্সের স্প্লিটিং শেষ। কত মিনিট লাগলো? যারা অনলাইন ক্লাসেস করছো প্রত্যেকে, আমি দেখেছি অনেকেই আছে সুন্দর করে খাতায় দারুণ করে নোটস তৈরি করছো, ভীষণ ভালো। তোমরা প্রত্যেকটা জায়গায় লিখে নাও, প্রত্যেকটা জায়গায় তোমরা বুঝতে পারছো, ভিডিও রেজলিউশনটা বাড়িয়ে নেবে, সব বুঝতে পারবে। একটু অনেকেই আছে কষ্ট করে একটুখানি বুঝতে হবে, এখানে যেহেতু আমরা একটু খোলা জায়গায় পড়ছি, আমাদের সেট আপটা তো তৈরি হচ্ছে, একটু কষ্ট করতে হবে, দেখে নাও। এই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের স্প্লিটিং, কঠিন তো কোথাও নেই বাবা। আরামসে লেখো, কোথাও বুঝতে না পারলে আমাকে ডাউট ক্লিয়ারিং ক্লাসে বলো।